কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভগবান কৃষ্ণ কালিনাগকে দমন করবে তার আগে বলে রাখি, দান আপনারা করবেন আস্তে, দান করবেন কোথায় কোথায়। এখানে আশ্রম হচ্ছে, মন্দির হচ্ছে, মন্দিরটা হচ্ছে না, এখানে দিন। দেবেন কোথায়? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, ওইখানে দান করুন। যে দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। ভালো করে শুনবেন। একদিন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল, একদিন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল। তো দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল মায়েরা, এক মুনি গঙ্গা জলে কোমর পর্যন্ত দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলল, মুনিবর তুমি গঙ্গা জলে দাঁড়িয়ে আছো, ওঠো আমি স্নান করব। মুনি বলল, মা যে কাপড়টা পরে আমি জলে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি যদি কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করো আমি তোমাকে আশীর্বাদ করব। দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড়টা টুকরো করে কেটে দান করেছিল মুনিকে। মুনি বলল, মা এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। জোরে বলুন, পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ। এই একটা কারণ গেল। একটা কারণ শুনুন, দেখবেন কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের চণ্ডীপুরে কোনো একটা মায়ের ওইরকম বাচ্চা যদি জন্ম নেয় 3টে চোখ 4টা হাত, সেই মা চণ্ডীগড়, এই চণ্ডীগড়ের কোনো মায়ের 3টে চোখ 4টা হাতওয়ালা যদি বাচ্চা হয়, আপনারা কি করবেন? ভয়ে সরে যাবেন। এ কেমন ছেলের জন্ম দিলাম, রাক্ষস নাকি রে বাবা। এ কথা কিন্তু শিশুপালের মা, শিশুপালের যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত, কৃষ্ণের পিসি জঙ্গলে অন্ধকারে ফেলতে গেছে। এই ছেলেকে রাখবো না, রাক্ষস ছেলে। যখনই জঙ্গলে ফেলতে যাচ্ছে আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন আপনারা কে হতে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো, আপনারা সব জানেন। তাকান, কৃষ্ণ। শুনুন তারপরে কি ঘটনা। দ্রৌপদী কৃষ্ণ এলো, প্রথমে এলো কে? বলরাম। কিচ্ছু হলো না। কৃষ্ণ যেটা চৌকোঠায় পা দিয়েছে, শিশুপালকে দেখেছে, একটা চোখ 2টো হাত খসে পড়েছে। কৃষ্ণের পিসি ব্যাপারটা জানতো। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ কি? আমি তোর কে? আমি তোর কে? পিসি। এটা তোর কে? ভাই। আমার মাথায় হাত দে। দিলাম। কথা দে। কি? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখবো, ফাঁক রেখে কথা বলবো। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 বললে কিন্তু নেতাই গৌর হরিবল করে দেব। এখন সঙ্গে সঙ্গে বলল, পিসি কথা দিলাম, শত অপরাধ করলে আমার ভাইকে আমি ক্ষমা করে দেব। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করলো। এই দিকে তাকান মায়েরা, যখন রাজ্য যজ্ঞ করলো তখন কৃষ্ণকে সভাপতি করলো। সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কে লম্পট, কে চোর, ব্রজগোপীতে বসন চুরি করে, ব্রজগোপীতে ননি চুরি করে, চোর লম্পট, চোর লম্পট। কৃষ্ণ বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বলি। লক্ষ্য করুন মায়েরা, 100 পেরিয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের আঙুলটা কেটে গেছে। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল মা, এইদিকে এইদিকে এইদিকে, দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে।
কোন দিন পেয়েছিল? একটু আগে বললেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। আগে বলে রাখি, দান করবেন। আপনাদের গাইঘাটা থানার চণ্ডীগড়ে কীর্তন হচ্ছে, যদি কেউ আপনার কাছে হাত পাতে আপনি দেবেন, তাই তো? প্রায় জায়গাতে কীর্তন হয়, অনেক বৈষ্ণবরা আদায় করে টাকা, যার যার কাছে পারে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা সবাই দেয়। 2-4 জন মাঝখানে বসে থাকে, টাকাওয়ালা লোক। আমার দিকে তাকাবেন, টাকাওয়ালা লোক। ও কিন্তু সবাই দিচ্ছে, ও পকেটে খালি কি চলছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো। ভগবান বলছে তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, আর তোর পকেটে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিং হোমের ঘর করে করে বেড়াবি, সেদিন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। কিছু মনে করবেন না, ভগবানের নামে দেবে না। আপনি দেখবেন কিছু কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। প্রথম ভুল কোনটা? বাড়িতে পুজো করাচ্ছেন, 10,000 টাকা খরচা করলেন, ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, দোকানে গিয়ে বলে দশকর্মা ভান্ডারী একটা পুজোর গামছা দেন তো, মানে যেটা পরে মুখ মোছাও যাবে না আর কি। গোটা পুজোটাই বেকার আপনার। পুজোর পান দেন তো, মানে ছোট ছোট পান আর কি, সুপারি যেগুলো খায় না লোকে, সেগুলো দেন তো। লাগবে না। যাকে দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, যেমন ভগবানের চরণে দিলেন, যিনি উৎসর্গ করছেন ব্রাহ্মণ, তাকে সেরকম দান করুন, সেজন্য খুশি হয়ে যায়। মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচ করলো, ব্রাহ্মণকে একটা ধুতি দিয়েছে পাতলা, এত পাতলা ধুতি। আমার প্রশ্ন এইটাই, যদি ব্রাহ্মণ বলে বাবা এত দিলেন জামাইকে, আমাকে একটা ধুতি পাতলা দিলেন, আর বলবেন না গত বছর ভেলোর গিয়েছিলাম, তার আগে বছর তোমার বৌদির ভেলোর, আমার ভেলোর। মানে ছেলেকে 10 লাখ টাকা দিল তখন কোনো অসুবিধা নাই, কিন্তু ব্রাহ্মণ ঠাকুরকে দেবার বেলাতে একবারে গোটাটাই নিষ্ফল হয়ে গেল আপনার। যিনি মাঝখানে বসেই সুন্দর কাজটা করলেন, তাকে আপনি আনন্দ দিলেন না, কি পেলেন আপনি? তিনি করলেন, তাকে দিতে হবে। দেওয়ার মতো দিন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে খুব বেশি বলে নেই, এমন দিন যেন সে ব্যবহার করতে পারে। এই দিকে তাকাবেন। দান করে কেউ নাম করবেন না। যেমন কিছু মনে করবেন না, আমরা তো কলকাতা দিকে প্রচুর গান করতে যাই, তার টোল ট্যাক্সের কাছে গত বছর এক জায়গায় দাঁড়িয়ে আছি, প্রচুর গাড়ি জমা হয়ে গেছে। এইদিকে তাকাবেন, হঠাৎ দেখছে একটা মেয়ে তার স্বামীকে এরকম করে কাঁধে চাপিয়েছে, পা দুটো দুলছে, আর পা দুটোতে কাপড় দিয়ে বাঁধা আছে, গোটা লাল রক্ত লাগানো। আমি তখন বললাম যে আহ, মেয়েটি কত সতী নারী দেখো। এইদিকে এদিকে এদিকে, মেয়েটি কত সতী নারী দেখো। স্বামীর পাগুলো খোঁড়া, রক্ত বেরোচ্ছে, আর স্বামীকে এরকম করে কোলে নিয়ে কষ্ট করে বলছে বাবা 10 টাকা দাও। বলে কেন? আমার স্বামী কিছু করতে পারে না, এই দেখো কষ্ট। অনেকে বলছে নামিয়ে দাও না, ও নামতে পারে না, দাঁড়াতে পারে না, নামিয়ে দাও নামিয়ে দাও। আমি তখন বললাম এ ভাই এক কাজ করো, 10 টাকা 20 টাকা 50 টাকা যা আছে দাও, একে দাও। সবাই মিলে দিয়েছে। মেয়েটির এদিকে তাকাবেন, মেয়েটির এক আঁচল টাকা হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন জাম ছেড়ে গেল, তখন দেখছি যে ভদ্রলোক কাঁধের উপরে চেপে বসছিল, ও গোটা গোটা পা নিয়ে। আমি মনে মনে ভাবলাম আচ্ছা জায়গায় দান দিলাম, আচ্ছা পাটির পাল্লাই পড়েছিলাম আর কি। দান দেবেন ভেবে নাম দেবেন না। আপনার যে নিতাই ধাম একচক্রগ্রাম যান তারাপীঠের পাশে, দেখতে পাবেন বিরাট বড় একটা মন্দির হচ্ছে। কে যে দিচ্ছে, কেউ নাম দেয় না। আমি গিয়েছিলাম পাশের গ্রামে গান করতে, 3টে ট্রাক এলো, 3 ট্রাক পাথর। ড্রাইভারকে নামিয়ে বললাম ভাই এটা কে দিয়েছে? বাবু বলেছে নাম বলবি না, একবারে নাম বলবি না, দিয়ে চলে আসবি। তো বাবুকে জিজ্ঞেস করলাম বাবু নাম দেবো না কেন? নাম দিলে অহংকার হয়, নাম না দিলে প্রেম জন্মায়, ভক্তি জন্মায়। আপনি ভগবানকে দিয়ে বলবেন কেন যে আমি দিলাম? নাম দিয়ে দিতে নাই। দান দেবেন কিন্তু নাম দেবেন না। কোনো মন্দিরে কোনো কিছু দেবেন, বলবেন না আমার বাবার নামটা লিখে দাও। ওই তো আমাদের পাশের গ্রামে একটা মন্দিরে, দুর্গা মন্দিরে, একটা ছেলে তার মায়ের নামে একটা ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য আপনাদের কাছে দিচ্ছি, দান দিতে হবে কোথায়? মায়েরা ঠিক জায়গায়। লক্ষ্য করুন ও মায়েরা, দ্রৌপদী পেয়েছিল কোন দিন? যেদিন তার বস্ত্রহরণ হয়েছিল। তাকাবেন সবাই, মায়ের জাত, মায়েদের 1 মাসের মধ্যে 4 দিন শরীর খারাপ হয়। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল, দ্রৌপদীর শরীর খারাপ ছিল।
সেই অবস্থায় দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে রাজসভায় আনলো। এই আজকে চণ্ডীগড় হরিসভায় বলে গেলাম, সবাই জেনে নিন, কোনো পুরুষ যদি কোনো নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ 100% ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। বলে প্রমাণ কি? রামায়ণ মহাভারত তার প্রমাণ। চুল ধরেছিল কার? সীতার চুল ধরেছিল কে? জেনে বলুন। রাবণ। রাবণ ধ্বংস হয়ে গেছিল। দুঃশাসন চুল ধরেছিল কার? দ্রৌপদীর। ধ্বংস হয়ে গেছিল। দ্রৌপদীর অজস্র অবস্থায় আছে, সেই সময় চুলের মুঠি ধরে আনছে। 80,000 লোক বসে আছে, একটা মেয়ের কাপড় খোলা হবে দেখবে বলে। দাদু ভীষ্ম বসে আছে, কিচ্ছু প্রতিবাদ করে নাই, চুপচাপ বসে আছে। দুঃশাসন কাপড় টানছে, দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরে আছে, এক হাতে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ গোবিন্দ আমায় রক্ষা করো, রক্ষা করো, হে গোবিন্দ আমায় রক্ষা করো। নারদ মুনি বলল, প্রভু একটা অসহায় নারী তোমার কাছে কাপড়ের জন্য বারবার আহ্বান করছে, তুমি দিচ্ছ না কেন? ভগবান বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? দ্রৌপদী এক হাতে নিজের বসনটা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বলল, যে দুহাত তুলে ডাকে না আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না বলেছে যা কিছু আমার সকলই তোমার, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ খোঁজো তুমি। সবাই তাকান মায়েরা। দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুর্যোধনকে বলল, দাদা এবার তুমি কাপড় টান, আমার জল তৃষ্ণা পেয়েছে, বাড়ির ভেতরে যাই। যখনই দুঃশাসন বাড়ির ভেতরে জল খেতে গেছে, দেখতে পেল অন্ধকারে তার স্ত্রী কাপড় নেই, আমার দিকে তাকান, কাপড় নেই, চুপচাপ বসে আছে। আলো জ্বালিয়ে দেখতে পেল শুধু দুঃশাসনের স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে লজ্জা নিবারণ করে চুপচাপ বসে আছে। দুঃশাসন লজ্জায় মাথা নিচু করে চোখগুলোকে বন্ধ করে তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো এ দশা তোমাদের কে করলো? স্ত্রীটা বলে উঠল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। তার মানে কি? যে নিজের মঙ্গল অপরের মঙ্গল চায় তার নিজের মঙ্গল হয়, আর যে অপরের অমঙ্গল করে তার নিজের অমঙ্গল তাড়াতাড়ি হয়। তাই মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চললো কোথায়? কালিয়নাগকে দমন করবার জন্য। সুবল কি? শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা কালী দহগে রয়েছে যথা, শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা, কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি
পেটের ভারী এই পথে চলা রে এই পথে চলা আচ্ছা বলি, এই লীলা আপনারা শুনছেন, আমাদের কমিটির ছেলেরা ডিস্টার্ব দেবেন আপনাদের, আপনাদের পাশে পাশে যাবে, আপনারা যে যেমন পারবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকা দেবার দরকার নেই, 1 টাকা আমাকে দেবেন না, ওদের হাতে দিন, ওরা ধীরে ধীরে যাচ্ছে। সবাই এই পথে চালা রে, এই পথে চলা রে এই পথে চালা রে, এই পথে চলা রে প্রধান গুলি লয়ে এই পথে চালা রে, পরিশ্রমর গোপনে বলিল যে এই পথে চলা রে প্রধান গুলি লয়ে এই পথে চালা রে। ওই বোধন গুলি লয়ে এই পথে চলা রে না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব না, না না ওই পথে যাব না মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না, আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না, মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। রোজা যে মাঝে কদা করেছে মানে ওই পথে যাব না কেন ওইদিকে কালিও নাগ আছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে, ওই আমার দেখাইয়ে দিবি রে কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। রোজা যে কালী নাকি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে আমি দেখে আসি তোদেরকেও বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদেরকেও বলিব, ওই আমি তোদেরকে বলিব কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালী নাগে দেখতে কেমন তোদেরকে হো বলিব, কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। রোজা যে কালী নাকি দেখতে কেমন আমার নাগ দেখিতে সাজা ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখে সাজে গেছে কালী নাগে দেখতে কেমন, নাক দেখে সাজে গেছে কালী নাগে দেখতে কেমন, নাক দেখে সাজে গেছে ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখে সাজে ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখে সাজে গেছে তোদেরকে বলিব খুব সুন্দর পরিবেশ আপনাদের, সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণ। বাহ একটু জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।